হঠাৎ করেই বাবা সেদিন বাজার থেকে কিছুটা ভেটকি মাছের ফিলে এনেছিল। আবদার ছিল ফিশ ফ্রাই খাবে। যদিও বাবার আবদার, কিন্তু খাবো তো আমরা সবাই, তাই বসে গেলাম ফিশ ফ্রাই বানাতে। প্রথমেই কিন্তু আমি মাছের ফিলেগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে কিছুটা পেঁয়াজ, পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, তাতে সামান্য পরিমাণ নুন, চিনি এবং গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপর ভেটকি মাছের ফিলেগুলোর মধ্যে নুন, সামান্য গোলমরিচ এবং পেস্টটা দিয়ে মাখিয়ে 2 থেকে 3 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তাতে কিন্তু লেবুর রসও অ্যাড করেছিলাম, আমি ভুলে গেছিলাম বলতে। তো তারপরে কিন্তু আমি একটা ডিম আর কিছুটা ময়দা দিয়ে ভালো করে মাছগুলোকে কোট করে নিয়েছিলাম। এরপর আমি যেটা করেছিলাম, একটা পাত্রের মধ্যে আমি 2টো ডিম ফেটিয়ে তাতে কিন্তু সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে একটা ব্যাটার করেছিলাম। তারপরে মাছগুলোকে প্রথমেই বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে এবং ডিমের ব্যাটারে চুবিয়ে আবারও কিন্তু বিস্কুটের গুঁড়োর মধ্যে ডাবল কোট করে একটা পাত্রতে আমি কিন্তু ছুরির সাহায্যে শেপ দিয়ে নিয়েছিলাম। ফিশ ফ্রাই কার না খেতে ভালো লাগে বলো? ছোট থেকে বড় সবারই কিন্তু একটা লোভনীয় খাবার হচ্ছে ফিশ ফ্রাই। সবসময় তো বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব না, তাই বাড়িতে বানালে কিন্তু তোমার অনেকগুলো করে খাওয়াও যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রত্যেকটা ফিশ ফ্রাই কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে আর ফিশ ফ্রাইগুলোকে কিন্তু খুব ভালো করে কোট করা হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই আমার মতো ট্রাই করো। এরপর তেলটা গরম হলো, তাতে কিন্তু একটা একটা করে আমি ফিশ ফ্রাইগুলোকে ছেড়ে আর কম আঁচে কিন্তু এটাকে ভাজতে হবে। আঁচ বেশি হয়ে গেলে কিন্তু বাইরেটা ভাজা হয়ে যাবে, বাট ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো, আমি এটাতে পুদিনা পাতা, কাসুন্দি এবং পেঁয়াজ দিয়ে সার্ভ করেছিলাম। খেতেও কিন্তু খুব ক্রাঞ্চি হয়েছিল। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।